এর আগে যে বৃষ্টি ছিল সেটা মূলত সিলেট কেন্দ্রিক। আজ থেকে সেই বৃষ্টিটা বিস্তার লাভ করেছে এবং এই বৃষ্টিটা ৫ তারিখ থেকে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে সারা দেশেই বিস্তার লাভ করতে পারে ১০ তারিখ সময়ের মধ্যে। এছাড়া আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে ঢাকা, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আমরা আশা করছি যে এইসব এলাকায় আজকে এবং আগামীকালকে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে এবং এসব এলাকায় যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আর এছাড়া ঢাকা বিভাগের বিষয়ে, ঢাকা বিভাগের ইস্টার্ন পার্টে বৃষ্টিপাত হতে পারে, সেটা সামান্য পরিমাণে হতে পারে। বিশেষ করে আপনার কিশোরগঞ্জ বা নরসিংদী, নারায়ণগঞ্জ এইসব এলাকাতে বৃষ্টিপাত হওয়ার চান্স আছে। আর ঢাকা শহরের মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা হচ্ছে পরিমাণ কম। এখন যেখানেই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টি এটা অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে। বিশেষ করে এটা কালবৈশাখীর সময় আমাদের অনুরোধ থাকবে যে বৃষ্টিপাতের যে ডিউরেশন সেটা খুব কম সময় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা এই সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত থাকাকালীন সময়ে আমরা খোলা আকাশের নিচে না থাকার জন্য, কারণ এই সময় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে এবং অনেক দুর্ঘটনা ঘটে থাকে। আর দেশের যে পশ্চিমাঞ্চল রয়েছে, সেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চল সহ মৃদু থেকে স্থানভেদে অতি তীব্র যে তাপপ্রবাহ বয়ে চলেছে, এই তাপপ্রবাহ আজ থেকে অনেকটা কমিয়ে আসতে পারে, কিন্তু এসব এলাকা থেকে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে আগামী ৫ তারিখের পরবর্তী সময়ে ৫ কিংবা ৬ তারিখে দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হতে পারে এবং এটার প্রভাবে আপনার দেশের মধ্যাঞ্চল সহ দেশের পশ্চিমাঞ্চলেও যে তাপপ্রবাহ রয়েছে, সেই তাপপ্রবাহের এরিয়া অনেকটা কমে যেতে পারে। আমরা আশা করছি যে ৫ থেকে ১০ তারিখ এই সময়ের মধ্যে সারা দেশেই বর্তমানে যে বৃষ্টিপাতের যে টেন্ডেন্সি আছে সেটা আরও বিস্তার লাভ করে, সেটা সারা দেশেই এই বৃষ্টিটা হতে পারে।